ডাউস প্রসেস তখন এটা বলেছিলাম। দেখ ক্লোরোবেনজিনের মধ্যে আমি NaOH আর হাই টেম্পারেচার হাই প্রেশার দিলে কী ফর্ম হয়, এটা আমার ক্লাসে করা আছে। আমি যখন টেস্ট পেপার করেছিলাম হ্যালো অ্যালকানের পরে আমি বলেছিলাম, এটা আমার মনে আছে। দেখ আমার Cl সরে গিয়ে OH ঢোকে, সিমিলার হতে ভাই আমি এখানে ক্লোরোবেনজিনের মধ্যে অ্যামোনিয়া দেবো, হাই টেম্পারেচার হাই প্রেশার আর একটা ক্যাটালিস্ট দেবো, কপারের একটা ক্যাটালিস্ট। আমার কী হবে বলতো ভাই, Cl সরে গিয়ে NH ঢুকবে, আর সাইড প্রোডাক্ট হবে হচ্ছে আমার ভাই NH4Cl। সাইড প্রোডাক্ট নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, জাস্ট হচ্ছে এই মেথডটা তুই মনে রাখবি। এটাও একটা ডাউজের প্রসেস। ডাউজের প্রসেসে আমি ভাই ক্লোরোবেনজিন থেকে ফেনল যেমন বানাতাম, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিনও বানাতে পারি। কিন্তু এখন অব্দি এই কোশ্চেন তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসেনি, আইএসসিতে একমাত্র এসে, সিবিএসসিতেও আসেনি, ঠিক আছে। ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন আইএসসিতে এই বছরই এসেছিল, এটা সিবিএসসিতে আসতে পারে, ওয়েস্ট বেঙ্গলেও আসতে পারে, অন্য বোর্ড থেকে টুকে দেবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এই বছর বেশ ভালো আমার একটু নজর রাখতে হচ্ছে। এটা কী কী রিয়েজেন্ট দেবো, অ্যামোনিয়া, হাই টেম্পারেচার প্রেশার আর কপার 2। ওই টেম্পারেচারের এক্সাক্ট ভ্যালু না লিখলেও চলবে, তুই হাই টেম্পারেচার হাই প্রেশার লিখলেও হবে, কারণ আইএসসিতে লাস্ট ইয়ার হাই টেম্পারেচার হাই প্রেশার দিয়ে এসেছিল। বুঝতে পেরেছিস? বোঝা গেল? রিয়াকশানটা কী হলো বলতো তোকে আমি যদি সিম্পলি বলি, NH3 লোন পেয়ার গিয়ে ভাই ওখানে প্রতিস্থাপন বিক্রিয়া করলো, তাহলে ভাই বেনজিনের মাথায় কে লাগলো, NH3 প্লাস। নাইট্রোজেন যদি ইলেকট্রন দিল তাহলে নাইট্রোজেনের মাথা হলো ভাই NH3 প্লাস। বোঝা গেছে? আচ্ছা, সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল ভাই, Cl মাইনাস। সেই বেরিয়ে যাওয়া Cl মাইনাস NH3 প্লাস তো আর NH3 প্লাস হয়ে বসে থাকবে না, ওখান থেকে লোন পেয়ার টানবে, তাহলে H প্লাস ওখান থেকে আমি পেয়ে যাবো। তাহলে ওটা আমার NH3 প্লাসটা কনভার্ট হয়ে গেলে NH2-তে, অ্যানিলিন আমি পেয়ে গেলাম। ওই H প্লাস বেরিয়ে যাওয়া H প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে বানালো HCl। মিডিয়ামের মধ্যে HCl ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে অ্যামোনিয়া আছে, তাহলে এটা রিয়াকশন করে NH4Cl বানিয়ে ফেলবে। ওই জন্য আমার প্রোডাক্ট কি হলো, অ্যানিলিন প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। বোঝা গেছে? চল এইবারে ভাই আবার একদম উচ্চ মাধ্যমিকের কোশ্চেন ধরে একদম 3টে কোশ্চেনই এসছে, তুই খোঁজ ওর মধ্যে কোথায় আছে। ওই অ্যানিলিনের যেখানে আছে রাসায়নিক ধর্মসমূহ 13.27.2, 13.27.2 পাচ্ছিস? ওর মধ্যে তুই চলে যা হচ্ছে, দেখ কোথায় লেখা আছে ডায়াজোটাইজেশন। ডায়াজোটাইজেশনের পরে জারণ আছে, জারণের মধ্যে সুন্দর করে 3খানা রিয়াকশন দেওয়া আছে, এটা ত্রিশূলের মতন ছবি এঁকে। ফার্স্ট রিয়েজেন্টটা থাকে Na2Cr2O7H2SO4, সেকেন্ড এটা CF3CO3H, তারপর এটা H2SO5 আছে, তিনটেই ঘুরিয়ে ফিরে কোনো না কোনো বছর উচ্চ মাধ্যমিকে এসছে, তিনটেই একদম তোকে ধরে ভাই এটা মুখস্থ করে ফেলতে হবে। তিনটে একদম ঘুরিয়ে ফিরে কোনো না কোনো বছর আসবেই। হয়েছে? চল চলে এবার চলে যাবে হচ্ছে 13.27.2
13.30.2 13.30.2 রাসায়নিক ধর্মসমূহ 13.30.2 রাসায়নিক ধর্মসমূহ পেয়েছিস? ওর মধ্যে ওই তো ওই ছকটাই বলছি, ঠিক আছে? মাঝখানে দেখ অ্যারাইল ডায়াজোনিয়াম আয়ন, চারপাশে ভুড়িয়ে ভুড়িয়ে রিয়াকশান, ওটা এটাকে মার্ক করা আছে আমার। আচ্ছা, এইবারে ভাই ওর নিচে বিজারণ বিক্রিয়া লেখা আছে তো, বিজারণের মধ্যে আবার দুখানা রিয়াকশান আছে। N2Cl এর মধ্যে দেখ ফার্স্ট রিয়াকশান এটা আছে উদাহরণে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কী হলো, এসেনসিয়াল টু HCl, কি প্রোডাক্ট ফর্ম হয়েছে, NHNH2.HCl, এটা তোকে আবার পড়তে হবে ফিনাইল হাইড্রোজিন ডট HCl। কেন ডট HCl সেটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। ফিনাইল হাইড্রোজিন ডট HCl মার্ক করেছি, এটা বিজারণের মধ্যে ফার্স্ট আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তুই ছকটার পিছনের পেজটা উল্টা বিজারণ বিক্রিয়া বলে হেডিং দেওয়া আছে সুন্দর করে, তার মধ্যে ফার্স্ট রিয়াকশন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওর মধ্যে কাকে দিলে এসেনসিয়াল টু HCl, কি প্রোডাক্ট ফর্ম হয়েছে, বেনজিনের মাথায় NHNH2.HCl। ডট HCl এর মানে আমি তোকে বলছি। সেকেন্ড, তার ঠিক নিচে তার আরেকটা আছে, আচ্ছা ZnHCl কোনো কোশ্চেন টোশ্চেন দিয়েছে কি? বলেছে এগুলো পড়ে আসবে, এগুলোই ইম্পর্টেন্ট। ZnHCl দিলাম ভাই, কি প্রোডাক্ট ফর্ম হয়েছে, অ্যানিলিন। বেনজিন ডায়াজোনিয়ামের মধ্যে কি দিলাম ভাই, ZnHCl, কি প্রোডাক্ট ফর্ম হবে, অ্যানিলিন। আলটিমেটলি অ্যানিলিন ফর্ম হলো, ঠিক আছে? চল, আচ্ছা এই গেল হচ্ছে বিটা ন্যাপথল করা আছে, কাপলিং রিয়াকশন করা। চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেখ আমাদের এই চ্যাপ্টারে একটা জিনিস বাকি থাকলো, সায়ানাইড আর আইসোসায়ানাইডটা বাকি আছে। যদি ওখান থেকে কোনো কোশ্চেনই সাধারণত করে না, একটাই করতে পারে, আমি একটা জাস্ট মার্ক করে দেবো, করবো পরের দিনের ক্লাসে। চ্যাপ্টার শেষ যেটা হয়েছে দেখ, তারপরে আছে মিথাইলামিন অ্যানিলিনের পৃথকীকরণ। চ্যাপ্টার যেখানে শেষ হলো তারপরে দেখ ছক করে আছে মিথাইলামিন ও অ্যানিলিন, 4 নাম্বার মোস্ট প্রবাবলি। মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন আছে। পরীক্ষা কি লিখবো, আচ্ছা মনে রাখবি, যখনই তুই দেখবি অ্যানিলিনের সাথে যে কোনো কাউকে দেখবি পৃথকীকরণে, তুই সিম্পলি অ্যাজোডাই টেস্ট করবি। অ্যাজোডাই টেস্টের বাংলা হচ্ছে অ্যাজোরঞ্জক পরীক্ষা, ঠিক আছে? তুই অ্যানিলিন যখনই দেখবি তখনই তুই কার কথা ভাববি, অ্যাজোডাই টেস্ট। ওকে হ্যাঁ ভাই, ওকে অ্যাজোডাই টেস্ট। আচ্ছা কি লিখবো, মিথাইলামিনে তোকে অত কথা কিচ্ছু লিখতে হবে না, তুই শুধু সিম্পলি লিখবি মিথাইলামিন অ্যাজোরঞ্জক উৎপন্ন করে না, বাকি সব কেটে দে, কিচ্ছু লিখতে হবে না বাকিগুলো। একজন করে একজন করে না বললেই হবে, মানে করে বলে সে কী করে সেটা তোকে বলতে হবে। তাহলে মিথাইলামিন অ্যাজোরঞ্জক উৎপন্ন করে, এটা গেল। আচ্ছা এইবারে তুই অ্যানিলিনে গিয়ে লিখবি রেডিশ অরেঞ্জ মানে লালচে কমলা বর্ণের রঞ্জক উৎপন্ন হয়। তোকে এত রিয়াকশান লেখার দরকার নেই, হ্যাঁ ইকুয়েশন এত লিখবো না। কি ইকুয়েশন লিখবো, আগের দিন আমি তোকে বলেছিলাম অ্যানিলিনের সাথে ডায়াজোনাম দিলে মেন যে প্রোডাক্ট হবে সেইটা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। দেখ সেকেন্ড লাইনে তো সেটা দেওয়া আছে। এখানে যদি ওএনএ থাকে, তোকে যদি কোশ্চেনে ওএনএ বলে ওএনএ লিখবি, কোশ্চেনে যদি ওইচ বলে তাহলে আমি ওইচ লিখবো, বোঝা গেল? তাহলে আমি কোনো ইকুয়েশনের আমি এখানে কিন্তু কিচ্ছু লিখছি না। চল, এটা হচ্ছে আমার গেল অ্যাজোডাই। খাতায় হেডিং তো একটা জিনিস লিখে রাখ, ওটা বলছি হয়তো লেখ। অ্যালকোহল এবং অ্যামিনের দ্রাব্যতার তুলনা, অ্যালকোহল এবং অ্যামিনের জলে দ্রাব্যতার তুলনা। অ্যালকোহল ও অ্যামিনের জলে দ্রাব্যতার তুলনা। আগে চ্যাপ্টারের পিছন থেকে মার্ক করি।
আচ্ছা চলে যা দেখি চ্যাপ্টারের পিছনে এন্ট্রান্স কোশ্চেন ব্যাংক বলে কিছু আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল আর্চিভ, এই চ্যাপ্টারের পিছনে থাকবে তো বটেই, এক্সট্রা জিনিসপত্র প্রচুর আছে। খুঁজতে কোথায় আছে দেখ, এন্ট্রান্স কোশ্চেন ব্যাংক। থাকবে তো বটেই, এন্ট্রান্স কোশ্চেন ব্যাংকটা আছে, পেয়েছিস খুঁজে? আছে না? আচ্ছা ওর মধ্যে তিন নম্বর কোশ্চেনটা কি আছে বলতো? ফার্স্ট WBJEE 3 নম্বর কোশ্চেন কি আছে ওর? আচ্ছা WBJEE 13 এর কোশ্চেন কিছু আছে ওখানে? কত? WBJEE 13 2013 ওর মধ্যে কত থেকে স্টার্ট হয়েছে? 18 থেকে। আচ্ছা আমি অ্যান্সারটা পাঠিয়ে দিচ্ছি। কোশ্চেনটা কি? কোশ্চেনটাই তোকে বললাম, অ্যানিলিন কেন মেটা প্রোডাক্ট দেয় নাইট্রেশনে। আমি এটা পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিলাম আপাতত। কোশ্চেনটা লিখে রাখলাম এখানে, কোন চ্যাপ্টার? এন ঘটিত যৌগ। গ্রুপেটা পাঠিয়ে দিচ্ছি। এটাই কোশ্চেনটার অ্যান্সার। চল হয়ে গেছে, এটা পেয়ে গেছি ভাই। চল খাতার মধ্যে হেডিং দিয়েছিস, কি দিয়েছিস? অ্যালকোহল ভার্সাস অ্যামিন। অ্যালকোহল ভার্সাস অ্যামিনের বেসিসিটির কম্প্যারিজন, সলিবিলিটির কম্প্যারিজন, সলিবিলিটির কম্প্যারিজন। দেখ আমার কাছে দুখানা অ্যামিন আছে, একটা অ্যামিন হচ্ছে ভাই, একটা অ্যামিন আছে, একটা অ্যালকোহল আছে। সিম্পল দেখি, আমার কাছে আছে কি ভাই CH3CH2OH, আর আছে হচ্ছে ভাই কি ওয়াটারের সলভেন্ট, ওয়াটার হচ্ছে আমার সলভেন্ট, ওয়াটার সলভেন্ট। আর আছে কি ভাই আমার কাছে আছে হচ্ছে অ্যামিন CH3CH2NH2, এই হচ্ছে আমার কাছে আছে ভাই। দুজনের দেখ মোলার মাস অলমোস্ট কাছাকাছি, দুখানা কার্বন, এখানে OH, OH-এর আমার কত হয়? অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 17, NH2 কত হবে? নাইট্রোজেনের 14 আর দুটো হাইড্রোজেনের 16, তাহলে অলমোস্ট কাছাকাছি। এদেরকে আমি ওয়াটারে ডিজলভ করলাম। ওয়াটার আমার কি করে ভাই? ওয়াটার হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং করবে, সেখানে আমার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য রেডি, OH হাইড্রোজেন বন্ডিং করবে, এখানে আমার NH হাইড্রোজেন বন্ডিং করবে। যেখানে আমার হাইড্রোজেন বন্ডিংটা ভালো হবে, তার মানে কি সেখানে আমার ওয়াটার মলিকুলগুলোকে ভালো ভালো ঘিরে ধরবে, যত ভালো ঘিরে ধরবে তত আমার ভালো সলিড হবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এবারে কোথায় ভালো ঘিরে ধরে? সিম্পল দেখ, যেখানে আমার ক্লাস 11-এ পড়েছিলাম, যেখানে আমার হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ বেশি হবে, সেখানে তো আমার হাইড্রোজেন অন্য থেকে বেশি ইলেকট্রন টানবে। কোথায় আমার হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ বেশি হবে? যেখানে আমার অন্যের মাথায় মাইনাস চার্জটা বেশি হবে। এবার তুই বল, নাইট্রোজেনের মাথায় বেশি মাইনাস হয় না হাইড্রোজেনের অক্সিজেনের মাথায় বেশি মাইনাস হয়? অক্সিজেন, তার কারণ অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। এটাকে এই ভদ্র ভাষায় বলে হচ্ছে OH বন্ডের পোলারিটি বেশি, NH বন্ডের পোলারিটি কম। OH বন্ডের যেহেতু পোলারিটি বেশি, তাহলে OH যে হাইড্রোজেন বন্ডগুলো ফর্ম করবে ওটা হচ্ছে আমার মোর স্ট্রং হাইড্রোজেন বন্ড হবে, আর NH যেগুলো ফর্ম করলে সেগুলো হচ্ছে ওর থেকে উইক হাইড্রোজেন বন্ড হবে। তাহলে বল, তাহলে OH আমার স্ট্রং হাইড্রোজেন বন্ড ফর্ম করলে, NH আমার উইক হাইড্রোজেন বন্ড ফর্ম করলো। তাহলে ভাই কার্স কে আমাকে ভালো ঘিরে ধরবে? কোথায় আমার ওয়াটারগুলো ভালো ঘিরে ধরবে? অবভিয়াসলি অ্যালকোহলে আমার ঘিরে ধরবে। তাহলে আমার ভাই কার আমার হবে সলিবিলিটি বেশি? অ্যালকোহলটার আমার সলিবিলিটি বেশি, অ্যামিনটার হচ্ছে আমার সলিবিলিটি কম। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এই জন্য আমার কি হয়, অ্যালকোহলগুলোর সলিবিলিটি আমার জলে অ্যামিনের থেকে বেশি হয়। বোঝা গেল? আচ্ছা জাস্ট একটা মিনিট, তাহলে আমার কি হলো, এদের সলিবিলিটির অর্ডার কি হলো? হাইড্রোজেন বন্ডিং আমি দেখছি, তাহলে এর আমার সবচেয়ে ভালো হলো, তারপর আসছে বি। আচ্ছা এবারে বল, এটা ছিল 1 ডিগ্রি অ্যামিন, আমি তোকে যদি আরেকটা 2 ডিগ্রি অ্যামিন করে দিই, আমি সেম মলিকুলার মাসে রাখছি, এই নাইট্রোজেনটাকে মাঝখানে পাঠালাম, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এই 2 ডিগ্রি অ্যামিনটা CH3NH3CH3, এটাই আমার 2 ডিগ্রি অ্যামিনটা। তুই বল এর সলিবিলিটি কি হবে? এর থেকে ভালো না এর থেকে খারাপ? বল এটার সলিবিলিটি। এ আমার কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে দেখেই বুঝতে পারবো ভাই, এ আমার কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে? এ আমার করবে হচ্ছে দুখানা হাইড্রোজেন বন্ড। কোথা দিয়ে ভাই? এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে একটা, আর হাইড্রোজেন দিয়ে একটা। আর 1 ডিগ্রিটা কটা করতো?
হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন একটা, লোন পেয়ার দিয়ে একটা, তাহলে বল এদের মধ্যে কার সলিবিলিটি বেশি হবে? 1 ডিগ্রিটা না 2 ডিগ্রিটা? 1 ডিগ্রি। তাহলে আমার অর্ডার কী হবে যদি আমি এটাকে ঢুকিয়ে এদের মধ্যে? ওটা হচ্ছে সবচেয়ে কম। ক্লিয়ার? তাহলে আজকে এত অবধি অ্যামিন চ্যাপ্টার আমার তোর মোরাললেস শেষ। এবারে তুই ভাই টেস্ট পরীক্ষা দেখ, টেস্ট